সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে চা বানাচ্ছি, 10টা বাজে, সবে মাত্র উঠলাম আমরা। কালকের শুতে 12টা বেজে গেছে। যে উঠেই এক পাশে আলু ভাজা করছি আর এক পাশে চা বসিয়েছি। কালকে সারাদিন বৃষ্টি, সন্ধ্যে থেকে তো মুষলধারে বৃষ্টি, তাও কিন্তু গরম কমেনি, এত গরম। এই তো আলু ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা করব, কেটে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। বরবটির তরকারি করব, এপাশে ডাল বসিয়েছি। আমার শাশুড়ি মা পাঠিয়েছেন এই যে কুমড়ো ফুল, পটল, ঝিঙ্গা, কল ছাতু। আমার দেওরের ছেলে এসে দিয়ে গেল। এই বড়া ভাজা করব, ঝিঙ্গা পোস্ত করব, কল ছাতু ভাজা করব। মেয়ে যে লেবু তুলতে গেছে, কয়েকদিন দেখা হয়নি, গাছে প্রচুর লেবু পেকেছে। এই তো, হ্যাঁ, কত বড় গাছ। এটা কি গো? ওটা তো মৌসুমি লেবু। আগের বছর 4-5টা হয়েছিল, এবছরে একটা হয়েছে। আমার 4-5টা গন্ধরাজ লেবুর গাছ, এপাশে 3টে, এপাশেও আছে। সব লেবু পেকে গেছে, হলুদ হয়ে গেছে। বলছে কয়েকটা নিয়ে যাব। প্রচুর কাঁটা, সাবধানে তোল। কিছু তো কলা মোচা হয়েছে, দেখেছিস? ওই টক লেবু তুলেছিস? দেখো কত সুন্দর কলা মতো হয়েছে। এটা সেই সিঙ্গাপুরি কলার গাছ, বেশ বড় বড় কাঁদি হয়। দেখি, এই তো অনেকগুলো তুলেছিস। প্রচুর বৃষ্টি এসেছে, আমি রান্না করছি, মেয়ে যে স্নান টান করে পুজো করবে। এখানে একটা বেগুনি ফুল ফুটেছে, দেখ। সকাল থেকে কি সুন্দর রৌদ্র, আবার হঠাৎ করেই বৃষ্টি। হালকা হালকা বেগুনি কালারের ফুলটা। এই তো সবার ভাত রেডি করেছি। তো মেয়ে চলে যাচ্ছে। সন্ধ্যে থেকে এই যে একটু আলোচনা বই নিয়ে পড়ছি। মেয়ে চলে গেছে, মনটা ভীষণ খারাপ। রানীকে দেখাই, রানী মন খারাপ করে কিভাবে খাটে নিচে শুয়ে আছে। এই যে আমার মেয়ে চলে গেল, ওর ভীষণ মন খারাপ করে। যে কদিন থাকে ওর সঙ্গে খেলা করে, ওই দেখছে কুটকুট করে। এই যে আলু ভাজা করছি। আজকে মন্দিরে সৎসঙ্গ আছে, সৎসঙ্গের পরে আনন্দবাজার হচ্ছে। হাজব্যান্ড ওখানে আজকে খেয়ে আসবে। আমি ভাতে জল ঢেলে রেখেছি, এই জন্য আলু ভাজা করছি। আর এবার সেই যে দুধ গরম করছি। এই আলু ভাজাটা ফোড়ন দিলে ভালো লাগে, ফ্লেভারটা বেশ। আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, বলে মুখে লাগে, তেতো তেতো লাগে, মেথি থাকে ওই জন্য। কিন্তু আমার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আজ ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।